হিমেল আঙ্কেল এত সকালে এই মাসে ভাড়া দিয়ে দিছি আমি। আরে ধুরো, তোমার কাছে ভাড়ার জন্য কে আসছে? যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কি করে পাঠাতে হয় তুমি জানো? দেখো তো, আমার ভাগ্নি সিলেট থেকে আসতেছে, কমলাপুর স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু আমি ঠিকানাই পাঠাতে পারছি না। একটু পাঠিয়ে দাও না। মাহিরা, আঙ্কেল সিঁড়ি দিয়ে ওঠানোর সময় এত আওয়াজ করো কেন? তুমি জানো না তোমার আন্টি এসব পছন্দ করে না? আমি পানি একদম অপচয় করবে না। এই অপচয় করলে কিন্তু তোমার আন্টি ভীষণ রাগ করবে। কখনো করছি আঙ্কেল? না, তা করো নাই, বলার জন্য বললাম আর কি। হয়ে গেছে এত তাড়াতাড়ি? বাহ, দুনিয়া কোথায় চলে গেছে না? দুনিয়া আঙ্কেল বহুত দূর আগে গেছে, শুধু এই বাসার গেটটা 11টা বাজে বন্ধ হয়। দুনিয়া অনেক দূর চলে গেছে। আমি কিন্তু এই জায়গাতেই আছি, আবার আমার বাড়িটাও এই জায়গাতেই আছে। থ্যাংক ইউ। কত হচ্ছে আপনার? 550। টাকা কি তা মগের মূল্য মনে হয়? হ্যাঁ, ইনটা কিনো আইছে 550 টাকা কই যায়, ইনটা কিনো তো 200 টাকা হয় না বাড়া। তোমরা কি তা মনে করো যে সিলেট থেকে আমি অন্য মাঝে আইছি, আমি কোনো কিছু বুঝি না? নানি 500 টাকা রাখো, দাও দাও দাও। হেল্প লাগবে? না, লাগবে না। আপনি মোশারফ আঙ্কেল ভাতিজি, তাই ভাবলাম হেল্প করি, না লাগলে নাই। আচ্ছা না না সরি, আমার আসলে মেজাজটা একটু খারাপ তো, আর আমি ফার্স্টে দেখে ভাবলাম আপনি হয়তো সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করছেন। প্লিজ হেল্প মি। আরে মাহিরা, চলে এসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? মাহিরা আমার আত্মীয়, ওর কথা তোমাকে বলেছিলাম তো। তোমাকে কতবার বলেছি যে ব্যাচেলর ভাড়া না দিতে? তুমি আমার একটা কথাও শোনো না। আরে ভাড়া নিবে কেন? আমাদের বাড়িতেই থাকবে। ঢাকায় আসছে একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। সুলতান আছে না আমার কাজিন, ওর মেয়ে। তুমি সুলতান ভাইয়ের মেয়ে, সিলেটে থাকো? জি। দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম, মানে মনে পড়ছিল না। আসো আসো আসো, বাড়ির সবাই কেমন আছে? কে আপনার? মাহিরা। মাহিরাতে? ও স্পেশাল ওয়ান, হিমেলের গার্লফ্রেন্ড। বুঝতে পারছি আপনি। হ্যাঁ দাঁড়াচ্ছেন কেন? বসেন বসেন বসেন, নিজেকে বসেন। আপনি কে? আমি হচ্ছে রনি, হিমেলের ফ্রেন্ড। আমরা গত 2 বছর ধরে এখানে আছি। আমরা আসলে 2 বছর ধরে না, আমরা ল্যাংটা কালে বন্ধু। আমরা সবসময় একসাথে থাকি। বাড়ি যাওয়ার পরে ও আমাকে বললো না আপনার সাথে রিলেশনে চলে গেছে, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলছে, ঘরের ভিতরে চলে আসছে। আমি জানি না। সমস্যা নেই, বসেন। আমি নিচে থেকে আপনার জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসতেছি। না বিরিয়ানি ভালো না, বিরিয়ানিতে অতিরিক্ত তেল। আমি আবার তেহরি পছন্দ করি, বুঝছেন? তেহরির ভিতরে কি দেয়? সরিষার তেল দেয়, এরপরে ওই যে ছোট ছোট আলু দেয়, এরপরে মনে করেন মাংস, মনে করেন চুপ। বুঝছি, জীবনে কোনোদিন ফরিন দেখছেন না। এ লাগি প্রথমবার দেখা তো জিগানি লাগবো সিঙ্গেল নাকি মিঙ্গেল। মিঙ্গেল হলে কার গার্লফ্রেন্ড? অমুকের গার্লফ্রেন্ড, তমুকের গার্লফ্রেন্ড, নাকি ফ্রেন্ডোর গার্লফ্রেন্ড, নাকি আমার গার্লফ্রেন্ড? হেউরোর গার্লফ্রেন্ড। তোমাদের আমি এত স্নেহ করি, এত ভালো জানি, তোমরা এমন একটা ঘটনা ঘটালে। আমার ভাতিজি মাহিরা এখানে আসলো একটা চাকরির ইন্টারভিউ দিতে। সে কি ভাবলো? আঙ্কেল আই এম সরি, ভুলটা আসলে আমার। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি তো জানেন আমি কতটা সোয়ার একটা ছেলে। আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই, তারপরে কিভাবে কি হয়ে গেল। সরি আঙ্কেল। এখন সরি আমাকে বলে তো লাভ নেই। সাথে ঘটনা ঘটেছে, তাকে সরি বলতো। তোমাদের আন্টি যেন এই বিষয়টা একদম জানতে না পারে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আঙ্কেল ব্যাপারটা আমি দেখতেছি। ভালো লাগছে। এই বেটা বাঁচাও, তুই এটা কি করলি? তুই কি করছি? আমি তো বন্ধু মনে করছি তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি আরো অফার করছি। চা খাবেন, কফি খাবেন, বিরিয়ানি খাবেন, তেরি খাবেন, আমি এগুলো করছি। সরি, গতকাল ভুল করে আমার বন্ধু আপনাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ফেলছিল। আপনার বন্ধু কি সব মেয়েকে নিজেদের গার্লফ্রেন্ড মনে করে? সব মেয়ে তো যখন তখন আমার রুমে চলে আসেন। সেটা আমার ভুল হয়েছে, কিন্তু আপনার বন্ধুকে একটা কথা বলে দেবে যে আমার রুচি এতটাও খারাপ না। ডিপ্রেস হবেন না, আপনার রুচি ঠিকই আছে, আমার বন্ধুর রুচি একটু খারাপ। সরি, কি বললেন? আপনাকে বলিনি, বললাম আমার বন্ধুর রুচি একটু খারাপ। নিজেকে দেখছেন? একবার খেলান, বাসার মাঝে তো আয়না নাই। একটা কাম করবা, বাজারে গিয়া একটা আয়না আর সাথে 2টা কলা কিনবা। তার বাদে একলগে 2 বন্ধু বইয়া 2টা কলা খাইবা আর নিজের চেহারা আয়নার মাঝে দেখবা। বান্দর কেনান 2টা বান্দরে আমার আঙ্কেল ইনোর মাঝে বাসা ভাড়া দিছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আবার ফোন দিয়ে কইছিলাম আমার বিকাশ টাকা ভাড়া আসতে। হ্যাঁ আছে, ঠিক আছে, কেমন? হ্যালো, হাই। আই এম সরি আসলে গতকালকের জন্য। না না, ইটস ওকে, সরি বলার কিছু নেই। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আমি ড্রপ করে দিই। ড্রপ করে আসি মানে বুঝলাম না, আমারও তো যাইতে হবে, আমার লেট হয়ে যাইতেছে না। তুমি যেই আকামগুলো করো, এটা ম্যানেজ তো আমারই করতে হবে। তার মধ্যে বাড়িলে ভাবতেছি, বুঝো না ব্যাপারটা? আপনার কাছে কেন মনে হলো আমি আপনার সাথে যাবো? দেখেন, এই রোডে রিক্সা এমনিও পাওয়া যায় না, তার মধ্যে রাস্তা অনেক জ্যাম। তার মধ্যে আপনি উপকার করতে যে একটু সরিটা একসেপ্ট করানো যায় আপনার দ্বারা। আসেন, আপনি হলের জন্য বলছি। এই লাদে বাড়িস আমারে লয়ে গেলি না, হাইটটাই যাবো আজকে, প্যারা নাই।